আমরা যারা ছাদ বাগান করি সবারই পছন্দের তালিকার মধ্যে অ্যাডেনিয়াম কিন্তু থাকে। এর অনেক রকম ভ্যারাইটি আছে, মাল্টি প্যাটেল, সিঙ্গেল প্যাটেল, অনেক কালার অপশানও আছে। আর এই গাছের গ্রোয়িং পিরিয়ড কিন্তু বর্ষার সময়। আর বর্ষার সময় যেমন এর গ্রোয়িং পিরিয়ড, আবার বর্ষার সময় এর যত বিপদ, আর সেই বিপদটা কী কারণে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে এই সময় বৃষ্টির জলও পাওয়ানো যাবে, গাছও নষ্ট হবে না কী করলে, সেগুলো সমস্ত কিছু আজকে ভিডিওতে শেয়ার করব। বর্ষার সময় বৃষ্টির জল পেলে এই গাছের যেমন কডেক্স মোটা হয়, আর গাছের সুন্দর সতেজ হয়, বৃদ্ধি সুন্দর হয়। আর বর্ষার সময় যদি আবার গাছের গোড়ায় জল বেঁধে যায় তাহলে কিন্তু এই গাছের একদম সব থেকে বেশি ক্ষতি হয়, মানে গাছ পচে যায়, গাছ একদমই নষ্ট হয়ে যায়। আর তাহলে এটার হাত থেকে কিভাবে রক্ষা পাবেন সেটাই আজকে জানাবো। এটার একমাত্র উপায় হচ্ছে এর মাটিটা ঠিকঠাকভাবে তৈরি করা। মাটিটা যদি ঠিকভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু এর গোড়ায় জলও বাঁধবে না, আপনি বৃষ্টির জলটাও গাছে পাওয়াতে পারবেন। তাই কেমন মাটি আমি তৈরি করছি সেটা আজকে দেখিয়ে দেবো। এই গাছটা দেখুন আমি কিছুদিন আগে গিফট পেয়েছি। এটা হচ্ছে লাল যে সিঙ্গেল প্যাটেল, একদম লাল ডিপ কালারের, সেটার আর কি চারা। যখন নিয়েছিলাম তখন চারা এতে ফুল ছিল, এখন আপাতত ফুল নেই। এটা আমি কিভাবে মাটি তৈরি করছি, আমি যখন সমস্ত গাছের রিপোর্ট করি তখন কিন্তু মাটিতে সব রকম কিছু দিই। আর যখন একটা দুটো আমি চারা বসাবো তখন কিন্তু সমস্ত কিছু থাকে না, যেমন কাঠকয়লা, তারপর ইটের গুঁড়ো, এই সমস্ত কিছু থাকে না। তাহলে আমি কিভাবে মাটিটা তৈরি করব যাতে গাছের গোড়ায় জল না বাঁধে, আমার মাটির গাছটা সারা বর্ষাকাল বাইরে থাকে, গাছের গ্রোথটাও ভালো হয়, গাছটার ক্ষতিও না হয়। দেখুন আমি বেশিরভাগটাই নিয়ে নিলাম আর কি বালি, আর নিলাম কম্পোস্ট। মানে যদি 60% আমি এখানে বালি নিয়ে থাকি, 40% কম্পোস্ট, এমনভাবে আর কি শিংকুচি হাড় গুঁড়ো। এর মধ্যে আমার শিংকুচি হাড় গুঁড়ো দুটো একসঙ্গে মেশানো আছে, ওই জন্য আমি আলাদাভাবে দেখাচ্ছি না। এবার দুটো আমি এর মধ্যে নিয়ে নিলাম। আর নিলাম এক মুঠো নিমখোল। নিমখোলটা অবশ্যই দিতে হবে যাতে গাছটা নষ্ট না হয়। আর সামান্য পরিমাণে মাটি, মানে 10%ও মাটি হবে না এখানে, যতটা মাটি নিলাম। এবার এটাকে আমি মিশিয়ে নেব। আর এই যে মাটিটা তৈরি হলো, এতে কিন্তু কোনো মতেই গাছের গোড়ায় যত বড় বৃষ্টি হোক কোনো মতে গাছের গোড়ায় জল বাঁধবে না। যেহেতু আমার এখন সবসময় কিন্তু একটা দুটো গাছ বসানোর সময় সমস্ত কিছু জোগাড় করা সম্ভব নয়, ইটের টুকরো, কাঠকয়লা, এগুলো সব মানে ফেব্রুয়ারি মাসে আমি জোগাড় করি, তখন মাটিতে মিশিয়ে দিই। আর এবার মাটি তৈরির অনেকের অনেক রকম প্রসেস থাকে, আমি যে প্রসেসে বসিয়েছি সেটাই দেখাচ্ছি আপনাদের সঙ্গে। এভাবে যদি আপনি গাছ বসান কোনো মতে আপনার গাছের গোড়ায় মানে জল বাঁধবে না, সারাদিন গাছটিকে আপনি রোদ্দুরে বৃষ্টিতে রাখতে পারবেন। তাতে হয় কি গাছের গ্রোথটা সুন্দরভাবে হয়। আর যেহেতু এই গাছটা হচ্ছে নিচের দিকে শিকড় বেরিয়ে গেছে, এটা কিন্তু টেনে বের করা যাবে না। আর যখন আপনারা গাছ প্রতিস্থাপন করবেন, অ্যাডেনিয়াম গাছ অন্তত, যদি কোনো জায়গায় দেখা গেল এরকম করতে গিয়ে আপনার একটুখানি কেটে গেল কিংবা ছড়ে গেল কিংবা শিকড়টা কোনো জায়গায় একটু ভেঙে গেল, সঙ্গে সঙ্গে সেটাকে প্রতিস্থাপন করবেন না, সেটাকে রেখে দেবেন, সেই জায়গাটা একটু শুকোতে দেবেন, একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, তারপরে বসাবেন। কারণ ওই কাটা অংশটা কিন্তু ওখান থেকে পচে যাওয়ার ভয় থাকবে, তাই সেটাকে তখনই সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করবেন না। আর যদি সেরকম কিছু না হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনি প্রতিস্থাপন করে দিতে পারেন। আর আমি নিচের দিক থেকে মাটিগুলো ছাড়িয়ে নিলাম, কেন বলুন তো, মাটিটা হচ্ছে এটা হচ্ছে কডেক্সটা মাটির নিচে চলে গেছিলো বেশিরভাগটা, যেখানে গ্রো ব্যাগে বসানো ছিল। আমি কডেক্সটা উপরের দিকে তুলে দিলাম যাতে গাছটা দেখতে সুন্দর হয়। আর এই গাছটা এর সঙ্গে সেট হবার পরে আমি উপর থেকে কিন্তু কেটে দেবো, মানে প্রুন করে দেবো, যেটা আমি প্রত্যেকটা গাছেই করি। তাতে এই কডেক্সের ওপরেই প্রচুর পরিমাণে ডালপালা বেরোয় আর গাছটা দেখতে সুন্দর লাগে। আর আমার প্রত্যেকটা গাছ সেইভাবেই করা, আমি তার ভিডিও এর আগে অনেকবারই দিয়েছি। আর এইভাবে কিন্তু গাছ আমি প্রতিস্থাপন করে এটাকে সারাদিন রোদ্দুর পায়, সারাদিন জল পায়, এমন জায়গায় রেখে দেবো, গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না। সামনে বর্ষাকাল, গাছটা সুন্দরভাবে বৃদ্ধি পাবে।